হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব বোথ। সো এখন বাজতেছে, আমি অ্যাজ এ পিলিয়ন এখন বসা। সো এখন বাজতেছে 1:21 দুপুরবেলা। আই থিঙ্ক আজকে আউট কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আবার বাসায় আসছি শীতের কাপড় নেওয়ার জন্য। আর শুটু আমি অ্যাকচুয়ালি সাথে কিছু ছিল না। হ্যাঁ, আশেপাশে যাই, চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ পিচ্ছিরা, তো আমরা এখন উই ডোন্ট নো কই যাবো, আমরা জাস্ট রওনা দিছি, দ্যাটস ইট। অলিপুরের কাছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা হচ্ছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইটা। তো আমরা এখন আছি একটা পাম্পে, ওই তো এমটিতে মানে ফুয়েল ভরা হইতেছে অলমোস্ট মাধবপুরের কাছেই। আমরা এখানে আসছি তেলবন্ধু, তারপর ওইদিকে আরও যাওয়ার প্ল্যান আছে। আর এইটা হচ্ছে আলামিন হোটেল, এটা আলামিন হোটেল, এটা হাইওয়ে এটা। আর এটা হচ্ছে পাম্প ফিলিং স্টেশন, আলামিন সিএনজি এবং ফিলিং স্টেশন। আর আজকে আমি আর রোমান্স যাচ্ছি। এটা হচ্ছে সাইহামনগর আলামিন সিএনজি ফিলিং স্টেশন, অলমোস্ট মাধবপুরের কাছে, মানে মাধবপুরে আছি। এখনও ফাইনাল ডেস্টিনেশন ঠিক হয় নাই আমাদের। সো লেটস গো, দেখা যাক কী হয়। আর আজকে ঠান্ডাও আছে, আবার রোদ উঠছে, সো চিল, কোন প্যারা নাই। হচ্ছে রিয়েল কোচ কুমিল্লার সুনামগঞ্জ ছাতক। এই এত কাটাকাটি করতেছে, আমরা নর্মালি যাইতেছি 60-70 সামথিং, এমন একটা কেজাকেজি করতেছে, একদম মানে ছাপড়ি বাইকার আছে না ওইরকমভাবে চালাই যেতেছে। তো চেঞ্জ অফ প্ল্যান, ব্রাউনবেড়া যাওয়া ক্যান্সেল, কারণ মানে টাইমে দিয়ে কাভার হইতে পারবো না। এখন ভাবতেছি এই দিক দিয়ে কোনো কিতে যাবো, কোনো পাহাড়ে টাহাড়ে বা প্ল্যান আছে এইদিকে, ওখানে দেখি যাবো। প্লেন চেঞ্জ, কারণ এত দূর ড্রাইভ করে কেউ, ড্রাইভিং লাইসেন্স আছে দুজনেরই, বাট ড্রাইভিং লাইসেন্স কেউ আনে না, গাড়ির পেপারও নেই সাথে। সো এখন তেল ভরার পর চেক করে দেখি যে কেউ কোনো পেপার আনে নাই। সো এই জন্যই এতক্ষণ এখানে গরম ছিল, আর এখন হয়েছে কি এই জায়গাটা ছায়া, যার কারণে ঠান্ডা লাগতেছে। এই রোদ পড়লে গরম, আর ছায়া লাগলে ঠান্ডা। এই জায়গাটা খুব জোস। তো আপনি যাই বলেন, চায়ের দেশে স্বাগতম, বা ধরেন আমাদের সাতচুরি অঞ্চল, এই দিকে আসলে পর মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। যে দেখেন মাঝখান দেয় এইদিকে চা বাগান, এদিকেও চা বাগান, আর সুন্দর একটা রাস্তা। আমরা যাইতেছি, আর কর্নারিং তো আছেই। ব্রাউনবেড়া যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আই থিঙ্ক বেটার করছি। সো চিল। আর আজকের টার্নিংগুলো, ওফ ভাই, এই শীতকালে জ্যাকেট ট্যাকেট লাগাই এইদিকে আসার মজাই আলাদা। ওয়াও, জাস্ট ওয়াও, ভিউটা দেখেন। আর অনেক মানুষ এখানে ঘুরতে আসে, কেউ টমটমে আসে, আশেপাশে মানুষ যারা আসে তারা লোকাল ভেহিকেল বা যায় পায় তাই দিয়ে আসে। আর যারা দূর থেকে আসে তারা অনেক সব বাস দিয়ে আসে। এদিকে একটা লেক আছে, লেক টাইপ একটা সামথিং। আর চা বাগান তো দেখতেই আছেন, এটার বলা হয় তেলিয়াপাড়া চা বাগান, আর সামনে সাতছড়ি। আর এইখানে ভাই বাতাসটা একদম মানে কি বলবো, মসৃণ একটা বাতাস লাগতেছে। উফ, না গরম না ঠান্ডা, ছায়া লাগলে ঠান্ডা, আর মানে রোদটা পড়লে গরম লাগতেছে। দ্যাটস মানে অ্যামেজিং। আর আমার সাথে আছে MT-15 VS6 আনঅফিশিয়াল, ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের বলা যায় এই পর্যন্ত, মাস্টার অফ টর্ক। সো আমরা যাচ্ছি তেলিয়াপাড়া, এটা একটা বাগানের রাস্তা, এটা ক্রস করে গেলাম, শুধু চা বাগান আর চা বাগান। এখানে একটু দাঁড়াইমু। নাইস ওয়ান। এই তো এটা হচ্ছে আপনার বাগান, দিস ইজ দ্য বাইক। এদিকে হচ্ছে জামাল টিলা। প্রায় 1 বছর পর যাচ্ছি এই দিক দিয়ে, 1 বছর না, একটু বেশি হয়ে যাব। গত বছরও এইরকম ছিল রাস্তাটা, এখনও এইরকমই। ভাই যাও, ভয় লাগে যদি পইরা যায় না, জীবনটা একদম তেনা তেনা হয়ে যাবে এখান দিয়ে বললে। ভাই দেখেন কত নিচে, আমার কেরিয়ার থেকে ওইটা অনেক নিচে। ভাই সাবধানে।
আর হ্যাঁ এদিক দিয়ে যাও যাও। আর দেখেন চা পাতা একদম রো। অবশ্য আমাদের কাছে এগুলো খুবই নর্মাল, যারা চায়ের অঞ্চলের না তাদের কাছে এগুলো অনেক ইউনিক জিনিস, বাট আমাদের কাছে এগুলো একদমই নর্মাল। এগুলো আমাদের কাছে কিছুই না, সবসময় অলমোস্ট চোখের সামনেই দেখা যায়। হ্যাঁ ভাই এদিকে আরেকটা ব্রিজ আছে, দেখো সাবধানে, এখানে আরেকটা ব্রিজ আছে। এটা হচ্ছে জামালটিলা রাস্তাটা এই দিক দিয়ে। সো যাই আপনাদের আবার দেখাচ্ছি আপডেটটা। ভাই রে ভাই, 1 বছর আগে আসছিলাম এইদিকে রাস্তাটা ছিল অন্যরকম, আর আজকে অন্যরকম হয়ে গেছে ভাই। ওইদিকে মেবি ধস হয়েছে, এখানে পাহাড়ের ধস নামছে। আর ভাই আগা আগা আইছি আমি, আর এখানে হাইটে হাইটে উঠতেছি। তারপরে আমার কালাঙ্গে যাওয়ার প্ল্যান আছে, দেখি। হ্যাঁ মাটিগুলো অন্যরকম। হ্যাঁ ভাই এদিকে ধস নামছে মেবি, বা মাটি পড়ে গেছে। তো চলো সামনে যাই আবার। এখানে কে যেন ওর নাম আর প্রেমিকার নামটা লেখা গেছে। আমার একটা প্রেমিকা তাহলে আমিও লিখতাম। এটা অনেকটা সাজেকের মতো। সকালে আসলে একদম সাজেকই লাগবো, সকালে দেখলে পর আপনার কাছে মনে হইব না যে এটা কি। আই মিন এই তো এইভাবে আমি আবার উঠবো আমরা এখন রাস্তাটা দিয়ে। কতটা নিচা, ক্যামেরায় কেমন আসতেছে জানি না, কারণ এখন যে অ্যাঙ্গেলটা সেট করা এটা হচ্ছে মোটো ব্লগিং। আর আই থিঙ্ক মোটামুটি আসতেছে। ও ভাই অনেক উঁচা নিচা, বাট লাগতেছে আমরা মানে কোনো ভাই শুধু গাছের মাঝখান দিয়ে যেতেছে, আর সবগুলো পাহাড়। এখানে লাস্ট ইয়ার যখন আসছিলাম এই দিক দিয়ে দেখা যেত, এখন তো এই বছর তো কি যেন একটা এই ফুল গাছ না কি হয়েছে, এটার এত বেশি দেখা যাচ্ছে না। কোন দিকে যাচ্ছি জাস্ট আন্দাজের উপর যাচ্ছি আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু সাজেক লাইট। আমি আপনাদের এখন চারপাশটা দেখাই। যতটুকু আমার আইডিয়া আছে এদিকে না হয় এদিকে ইন্ডিয়া সামথিং, মানে আশেপাশেই। আর এটা পুরাটা এখানে সবচেয়ে উঁচু পাহাড়, এখানে খুব সুন্দর একটা জায়গা। এটা গত বছর আসা হয়েছিল, আর আসা হয় নাই। ফুল একটা, এটা চারিদিকে শুধু এই ফুলটা, কোনো ফুল। এখন চলে যাচ্ছি ওই তো ওই রাস্তাটাতে যাবো, আপনাদের রাস্তাটাও দেখাচ্ছি। চলেন যাওয়া যাক। এখন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে জামালটিলা। সকালে আসলে অবশ্যই ভালো হইতো, বাট সাডেনলি প্ল্যানের উপর আবার প্ল্যান, তারপর আবার প্ল্যান এক্সচেঞ্জ। বাট ভালোই লাগতেছে। দেখেন দুই সাইডে ফুলের মতো কি যেন গাছটা, আমরা এটাতে যাচ্ছি। ও এখানে আবার মানুষের গরুও আছে। অনেক নিচু পর্যন্ত রাস্তাটা। সামনে একটা গুহা কাইটে রাস্তা, মেবি গুহা না, পাহাড় কাইটে একটা রাস্তা করছে। সরি, হেলমেটে বাড়ি খাইতেছে। এদিকে আরো পাহাড় দেখা যায়। এই একটা পাখি উঠতেছে, ওইদিকে আবার অনেক পাখি উড়ে গেছে। ক্যামেরায় কি এমন আসতেছে আল্লাহ জানে। এখানে অবশ্য শীতের সিজনে এটা একটা টুরিস্ট স্পট হয়ে যায়, অনেকটা সাজেক লাইট। হ্যাঁ না বউ। আর আমি তো লাস্ট ইয়ারে তো আসছিলাম এইদিকে, মেবি এখন মানুষের এত বেশি আনাগোনা নাই, যার কারণে রাস্তাটাও এদিকে ধস নামছে। থাম্বনেলের জন্য পারফেক্ট, একটা হাতে লাগিয়ে যেতেছে, দেখে বোঝা যেতেছে মেবি কোনো বাইক টাইক এত বেশি আসে না এদিক দিয়ে কি। সো এটাই হচ্ছে জামালটিলার রাস্তা। এখন আমরা বের হয়ে যেতেছি, সামনে আবার গিয়ে ক্যামেরাটা অন করতেছি। আমি ক্যামেরা আমি ঠিক বাট আমি ডাইনে। গরু
এদিকেও পাহাড় আছে। ও উফ, ডাল ভাঙ্গা। হ্যাঁ, এটার একটা রিক্সি জোন এখানে, যদি পইরা যান তাইলে লাইফ খাতাম কেল্লা ফতে। এখানে আবার আরেকটা, এটা তো ভয়ই করতেছে। আচ্ছা যাই। ও এই জন্য এই দিক দিয়ে আমি আসি না, যার কারণটা হয়েছে এইটা। দেখেন এখানে মাটিগুলো ও ভাঙতেছে। চলে যায় চলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়েস, উই আর ফ্রি। সো ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর রেমাকালাঙ্গা যাওয়ার প্ল্যান ছিল ক্যান্সেল, কারণ ঠান্ডা বেশি আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টের কারণে এই চ্যানেলটাই উঠতেছে না, গ্রো করতেছে না। আপনি যদি চান আমি গ্রো করি, আমার ভিডিও আমাকে ইন্সপায়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।